আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আইসিপিসি অ্যাসোসিয়েট ইউনিভার্সিটির শীট ১ এর পি নাম্বার প্রবলেমটা সলভ করতে যাব। যে প্রবলেমটার টাইটেল হচ্ছে পি ফার্স্ট ডিজিট। সো আমরা প্রবলেমে চলে যাই এবং এই প্রবলেমটার পরে আমরা এই শীটের কিউ নাম্বার প্রবলেমটা সলভ করব, যেটা হচ্ছে কিউ কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট। তো আমরা প্রবলেমটা একটু ফার্স্টে পড়ে নিই। যারা এই প্রবলেমটা সলভ করতে না পেরে এই ভিডিওটা দেখতে এসেছো, তারা প্রথমে ট্রাই করবা প্রবলেমের লজিকটা বোঝার পরে নিজে সলভ করার, এবং সলভ করতে না পারলে তারপরে তুমি হচ্ছে আমাদের এই সলিউশন কোডটা দেখতে পারো। এবং এই ভিডিওতে আমরা এই প্রবলেমটা আমরা সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস এবং পাইথন দিয়ে সলভ করব। প্রবলেমটা হচ্ছে গিভেন এ নাম্বার, একটা নাম্বার দেয়া থাকবে তোমার কাছে, যেই নাম্বারটা ওরা এক্স দিয়ে প্রকাশ করতেছে। প্রিন্ট ইভেন, তোমাকে এই যে ইভেন ইভিইএন এই জিনিসটাকে প্রিন্ট করতে হবে যদি তোমার ওই নাম্বারটা ইফ দ্য ফার্স্ট ডিজিট অফ দ্য এক্স ইজ ইভেন নাম্বার হয়। তোমাকে যে নাম্বারটা ওরা দিবে এক্স, ওই এক্স এর প্রথম ডিজিট যদি ইভেন নাম্বার হয়, তাহলে তুমি এই যে ইভেনটা আছে এটা থেকে তুমি প্রিন্ট করবা, অথবা তুমি অড প্রিন্ট করবা। এখন ওরা একটা এক্সাম্পল দিয়ে দিছে যে 4569, দ্য ফার্স্ট ডিজিট ইজ 4, কারণ এখানে ফার্স্ট ডিজিট 4 আছে। দ্য সেকেন্ড ডিজিট ইজ 5, দ্য থার্ড ডিজিট ইজ 6 এন্ড দ্য ফোর্থ ডিজিট ইজ 9। তো এখানে আমরা কিন্তু খুব ইজিলি জানি যে যে কোনো একটা নাম্বারের আমরা যদি লাস্ট ডিজিট বের করতে চাই, তাহলে সেই নাম্বারটাকে 10 দ্বারা মডিউলাস করলেই হয়। তুমি দেখো, আমি যদি 4569 এই যে নাম্বারটা 4569 এই নাম্বারটাকে আমি যদি 10 দ্বারা মডিউলাস করে দেই, তাহলে কিন্তু আমি এই নাম্বারটার লাস্ট ডিজিট পাবো, দ্যাট ইজ দ্য 9। এখন এই জিনিসটাকে তুমি একটু খেয়াল করো, আমি যদি 10 দ্বারা মডিউলাস করি তাহলে আমি লাস্ট ডিজিট পাচ্ছি। তাহলে আমি যদি এটাকে 100 দ্বারা মডিউলাস করি তাহলে কি পাবো? 6 পাবো। আচ্ছা, 6 পাবো নাকি 69 পাবো, এটা একটু দেখি। তো চলো আমরা একটু কম্পাইলারে যাই আমাদের। আমি এখানে সাপোজ ধরো আমি জাস্ট এই কোডটা তুমি দেখো, এই কোডটা তোমার বোঝার দরকার নাই, এই কোডটা হচ্ছে সি প্লাস প্লাস এর একটা কোড। জাস্ট তুমি এটা বোঝার চেষ্টা করো। সি প্লাস প্লাস এর আমরা এক্স একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, আমরা এক্সটা ইনপুট নিয়েছি। তারপরে আমরা কি করেছি, ওই এক্সটাকে আমি এখন প্রথমে 10 দ্বারা মডিউলাস করব। তো আমি যদি এখানে 10 দ্বারা মডিউলাস করি এবং আমি ইনপুট যদি 4569 দেই, তাহলে আমার আউটপুট কি আসতে পারে সেটা একটু আমরা দেখব। তো আমি এই কোডটাকে 4569 দিয়ে রান করতেছি। আমি যদি জাস্ট রান করি, তাহলে দেখো আমি কি আউটপুটটা পাই 10 দ্বারা মডিউলাস করলে। তাহলে আমি এখানে আচ্ছা একটু ওয়েট করি, আমরা এক্সটেনশনটা একটু টাইম নিচ্ছে। তাহলে আমরা এখানে আউটপুট হিসেবে 9 পাচ্ছি, রিসিভড আউটপুট 9। এখন আমি যদি এই নাম্বারটাকে 100 দ্বারা মডিউলাস করি, তাহলে দেখি আমি কত পাই। আবার আমি কোডটাকে রান করতেছি। ওকে, আমরা এখন 69 পাচ্ছি। তার মানে আমরা এই 69টা পাচ্ছি। এখন তোমার কথা হচ্ছে, ভাই বের করব ফার্স্ট ডিজিট, আপনি লাস্ট ডিজিট নিয়ে এত পাগল হয়ে গেছেন কেন? হ্যাঁ, পাগল হওয়ার একটা কারণ আছে। এখন আমি তোমাকে দেখাইছি যে 10 দ্বারা যখন আমি মডিউলাস করতেছিলাম তখন আমি 9 পাচ্ছি, কিন্তু আমার পাওয়ার দরকার হচ্ছে 4। ধরো আমি এটাকে যদি 10 দ্বারা মডিউলাস না করে 10 দ্বারা যদি ভাগ করি, তাহলে কি পেতে পারি? ক্যান ইউ ইমাজিন? চলো, আমাদের এই এক্সটেনশনটা টাইম বেশি নিয়ে নিচ্ছে, সো আমরা অ্যাকচুয়ালি কোডটা যেভাবে রান করে ভিএস কোডে আমরা সেই অ্যাকচুয়াল রানারটা ইউজ করি। আমি ইনপুট দিব এখানে 4569, আমি এখানে 4569, এখন কিন্তু আমি 10 দ্বারা ভাগ করতেছি, নট দ্য মডিউলাস। মডিউলাস করলে ভাগশেষ পাওয়া যায়। তো 4569 দ্বারা ভাগ করলে এখানে আমি 456 পাচ্ছি। তার মানে দেখো আমার 9টা কিন্তু নাই হয়ে যাচ্ছে। এখন 10 দ্বারা ভাগ করার কারণে আমার 9টা নাই হয়ে যাচ্ছে লাস্ট ডিজিট, কারণ আমি যদি কোনো একটা নাম্বারকে 10 দ্বারা ভাগ করি সেটা লাস্ট ডিজিটটা দশমিকে চলে যায়। আর যেহেতু এক্সটাকে আমি ইন্টিজারে ডিক্লেয়ার করেছি, এই জন্য আমাকে ওই দশমিক পার্টটা দেখাচ্ছে না। নর্মাল কনসেপ্ট। তাহলে 456 আসতেছে। এখন আমি এই নাম্বারটাকে যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে আমি কত পাই দেখি তো।
আমি আবার ইনপুট দিলাম 4569। তাহলে কিন্তু আমি এখানে দাঁড়াও, আমার মেবি এখানে ইনপুট এই যে 4569। এবার আমি কোডটাকে রান করি, আমি পাচ্ছি এখানে কত 45। দেখো 10 দ্বারা ভাগ করার কারণে আমার 9 নাই হয়ে যাচ্ছিল, 100 দ্বারা ভাগ করার কারণে 69 নাই। এখন আমি যদি 1000 দ্বারা ভাগ করি, দ্যাট মিনস 569 নাই হয়ে যাবে। শুধু আমি কত পাবো? 4 পাবো। বিশ্বাস না করলে দেখো, আমি কোডটাকে আবার রান করি এবং ইনপুট হিসেবে 4569 দিচ্ছি। এন্ড দেখো আমি এখানে 45 পাচ্ছি। আচ্ছা সরি, আমি এখানে চেঞ্জ করিনি, আমি এখানে দিব 1000। 1000 দিয়ে যদি আমি কোডটাকে রান করি, তাহলে আমি এখানে এখন দিব 4569। তাহলে আমি আশা করি এখন 4 পাবো। দেখো আমি 4 পেয়ে গেছি। দ্যাট মিনস আমি ফার্স্ট ডিজিটটা পেয়ে গেছি 4। তার মানে এই এতটুকু ডিসকাশনে আমি একটা জিনিস বোঝানো তোমাদেরকে ট্রাই করতেছিলাম, যে কোনো একটা নাম্বার সাপোজ 256, এই নাম্বারকে আমি যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে আমি পেয়ে যাব 25। লাস্ট ডিজিটটা নাই হয়ে, ফার্স্ট ডিজিট আমাদের কত, লাস্ট ডিজিটটা নাই হয়ে যাবে। তারপর এই সেম নাম্বারটাকেই আমি যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে আমি লাস্টের থেকে 2টা ডিজিট বাদ দিতে পারবো। 56 বাদ হয়ে গেল, থাকলো হচ্ছে আমার এখানে 2। দ্যাট ইজ দ্য ফার্স্ট নাম্বার যেটা আমাদের দরকার। এখন তুমি যদি এইভাবে লজিকটা বুঝতে পারো, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। দেখো তোমার এই নাম্বারটা যদি 4 সংখ্যার হয়, মানে 4টা ডিজিটের হয়, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারতেছো যে 1000 দিয়ে ভাগ করলে তুমি ফার্স্ট ডিজিটটা পেয়ে যাচ্ছ। কিন্তু সেটা কিন্তু 4 ডিজিটের একটা নাম্বারের ক্ষেত্রে, যেমন আমরা এক্সাম্পলটা দেখছি 4569 এর ক্ষেত্রে। এখন আমাদেরকে কি 4 ডিজিটের নাম্বারই দিবে? এটা আমরা কিভাবে কনফার্ম হব? আমাদেরকে তো 3 ডিজিটের কোনো নাম্বারও দিতে দিতে পারে, 456। তখন কিন্তু 1000 দিলে কাজ করবে না, তখন জিরো চলে আসবে, তখন কিন্তু সমস্যাটা হচ্ছে না। তাহলে তখন আমরা কি করব? কিভাবে আমরা আইডেন্টিফাই করবো? তাহলে কি জিনিসটা এরকম হবে যে একটা নাম্বার দিব, তারপর ওই নাম্বারটা কয়টা ডিজিট আছে সেটা বের করব। কিন্তু আমাদের শীট ওয়ানের যেই কনসেপ্ট, কয়টা নাম্বার আছে, একটা কয়টা ডিজিট আছে একটা নাম্বারের মধ্যে, সেটা যদি কাউন্ট করতে যাই, তাহলে কিন্তু আরো একটা কনসেপ্ট লাগবে, সেই কনসেপ্ট এখন না যাচ্ছি। তাহলে কিভাবে এই প্রবলেমটা আমরা সলভ করব? তো এই জন্য এইখানে একটা জিনিস তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রেঞ্জ। আমাদের এক্স এর যে ভ্যালুটা, সেটা কতটুকুর মধ্যে রেঞ্জ হবে? আমাদের এক্স এর ভ্যালুটা তারা যে দিবে, সেটা হচ্ছে 999 এর পর থেকে 9999 পর্যন্ত। দ্যাট মিনস আমাদের যে রেঞ্জ, মানে এক্স এর ভ্যালু, সেটা হতে পারে 1000 থেকে 9999 পর্যন্ত। এই রেঞ্জের বাইরে আমাদেরকে কোনো নাম্বার দিবে না। তার মানে আমরা টেনশন ফ্রিতে বলতে পারি, আমাদেরকে যেই নাম্বারটাই দেয়া হোক, সেই নাম্বারটা হবে 4 ডিজিটের একটা নাম্বার। এবং এখন আমরা খুব ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারবো বাই ডিভাইডিং দ্য নাম্বার 1000। এখন আই থিঙ্ক তুমি লজিকটা বুঝতে পারছো। এখন এই ভিডিওটা পজ করে প্রবলেমটা সলভ করা ট্রাই করো। যদি না পারো, তারপরে তুমি এই ভিডিওর বাকি অংশটুকু দেখো। আমি আশা করতেছি তুমি হয়তোবা সলভ করতে পারছো। যদি না করতে পারো, চলো এবার সলিউশনে যাই। তো আমরা এখানে প্রথমে এই প্রবলেমটা সি প্রোগ্রামিং দিয়ে সলভ করব। তো আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি ইন্টিজার এক্স নামে। দেন আমি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এই নাম্বারটা ইউজারের কাছ থেকে নিয়ে নিচ্ছি। এবার আমি কি করব, এটার ফার্স্ট ডিজিটটা বের করব। একটা ভ্যারিয়েবল নিব ইন্টিজার ফার্স্ট ডিজিট ইকুয়াল টু এক্স ভাগ 1000। কারণ আমি জানি আমার ওই নাম্বারটা 4 ডিজিটের একটা নাম্বার হবে, আমি রেঞ্জ দেখে বুঝতে পারছি। এবার আমি চেক করব যে ভাই, আমার যে ফার্স্ট ডিজিটটা আমি পেলাম, এটা কি আমার ইভেন নাম্বার কিনা। মডিউলাস বাই 2 ইকুয়াল টু 0। যদি আমার ওই নাম্বারটা ইভেন নাম্বার হয়, মানে ফার্স্ট ডিজিটটাকে আমি যদি 2 দ্বারা মডিউলাস করার পরে ভাগশেষ 0 হয়, তার মানে সেটা একটা ইভেন নাম্বার। তো আমি এখানে খুব সিম্পলি প্রিন্ট করতে পারি ইভেন, দেন ব্যাকস্ল্যাশ এন, কমা।